হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস 2026-এ যে এক্সাম রয়েছে, অর্থাৎ 2024-এর নোটিফিকেশন, কিন্তু পরীক্ষা হবে 2026-এ। তো এই পরীক্ষাকে উদ্দেশ্য করে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? মিসেলেনিয়াস সহ অন্য পরীক্ষার যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? তো এখানে নন্দলাল বোস, রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী ইত্যাদি অপশন রয়েছে। তো এখানকার মধ্যে নন্দলাল বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী, এনারা বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত, কিন্তু রাজা রবি বর্মা এই ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না। তো অ্যান্সার হচ্ছে অপশন বি। কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম্ব অফ স্যান্ড লিখেছেন? তো টম্ব অফ স্যান্ড লিখেছেন গীতাঞ্জলি শ্রী। অপশন বি। ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে? তো ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক হচ্ছেন রাহুল সাংকৃত্যায়ন। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার এই লাইনটি কার? তো এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার এই লাইনটি হচ্ছে জন কিটসের লেখা। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? তো ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ারব্যাগে কী থাকে? তো গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ারব্যাগে সোডিয়াম অ্যাজাইড থাকে। সোডিয়াম অ্যাজাইড। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? তো ফ্রাঞ্জ কাফকার লেখা বই হচ্ছে দ্য মেটামরফোসিস। মেটামরফোসিস। সম্রাট অশোক ধম্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? তো সম্রাট অশোক তার ছেলে ও মেয়েকে ধম্মের নীতি প্রচারের জন্য শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? তো ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন ডক্টর জাকির হোসেনের মৃত্যু ঘটে। অপশন সি। কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়? তো জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয় 25শে জানুয়ারি। অপশন বি। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? তো রক্ত পরিশোধন করে কিডনি বা বৃক্ক। ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো? তো ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হচ্ছে অর্জুন পুরস্কার। অপশন বি। এবং ক্রীড়া জগতে যারা কোচ থাকে তাদেরকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে? দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কে? তো দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি দুটি নয়, তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ঠিক আছে? তো যেহেতু এখানে দুটি দেশ বলেছে, তো অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুরই হবে। এটাকে তোমরা ভারত আর বাংলাদেশ নিতে পারো। নিচের কোনটি একটি অধাতু? তো এখানকার মধ্যে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এগুলো সব ধাতু। অধাতু হচ্ছে ব্রোন। ঠিক আছে? অপশন সি হচ্ছে অ্যান্সার, ব্রোন। আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? অর্থাৎ আই হ্যাভ এ ড্রিম এই উক্তিটি কার? তো অ্যান্সার হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের। ব্রিটিশ ভারতে স্বরাজ্যবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? তো স্বরাজ্য
স্বরাজ্যবাদী দলের বা স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন CR দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, CR দাস ফুল ফর্ম হচ্ছে চিত্তরঞ্জন দাস। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, অন্যগুলির থেকে আলাদা, সেটিকে চিহ্নিত করুন। তো অপশান রয়েছে খাইবার, বোলান, গোমাল, গোমুখ। এখানে দেখো খাইবার, বোলান, গোমাল এগুলো হচ্ছে পর্বত, গিরিপথ এগুলো, ঠিক আছে। আর গোমুখটা হচ্ছে একটা গুহা। এখানে অপশন ডি হবে অ্যান্সার, গোমুখ এখানকার অন্যগুলোর থেকে আলাদা। ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? তো ব্যাস সম্মান সাহিত্যর সঙ্গে যুক্ত। অপশন বি সাহিত্যর সঙ্গে যুক্ত। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ। তো জৈব বিপর্যয় এখানকার মধ্যে 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা জৈব হবে না, এটা রাসায়নিক। ঠিক আছে, গ্যাস দুর্ঘটনা হয়েছিল। সুনামি, আইলা এগুলো প্রাকৃতিক বিপর্যয়। আর জৈব বিপর্যয় হচ্ছে কোভিড, 2020 সাল যে কোভিড হয়েছিল সেটা হচ্ছে জৈব বিপর্যয়। নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তি চোলা লিখেছিলেন? তো মেরা রং দে বসন্তি চোলা লিখেছিলেন রাম প্রসাদ বিসমিল। অপশন বি। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গম স্থলের নদীর তীরে অবস্থিত? তো হলদিয়া বন্দর হলদি নদী ও হুগলি নদীর সংযোগস্থলে অবস্থিত। কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? তো বজ্রপাতের স্থান বলা হয় দার্জিলিংকে। ঠিক আছে, আর যদি কোশ্চেনে বজ্রপাতের দেশ হয়, এটা স্থান না হয়ে যদি দেশ থাকে বজ্রপাতের দেশ, তাহলে সেটা অ্যান্সার হবে ভুটান। আর এখানে হিল স্টেশন বলেছে বজ্রপাতের স্থান, তাহলে অ্যান্সার হচ্ছে দার্জিলিং। ঠিক আছে, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? তো এখন পর্যন্ত সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে হচ্ছেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, তিনি 16 বছর 286 দিন প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, নিচের কোনটি কার্যের এসআই একক, অর্থাৎ কাজের এসআই একক কোনটি? এখানে কাজের এসআই একক হচ্ছে জুল। অপশন বি। ঠিক আছে, ক্যালোরি কিসের একক? ক্যালোরি হচ্ছে তাপের একক, তাপ মাপা হয় ক্যালোরি দিয়ে। তো এখানে আমাদের অ্যান্সার হলো অপশন বি জুল, কাজের এসআই একক হচ্ছে জুল। আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? তো আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি এই উক্তিটি হচ্ছে নেপোলিয়ান বোনাপার্টের। অপশন বি। তো আজকে এই পর্যন্তই, পরের কোশ্চেনগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।